হাই ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? এই গরমে আমি কিন্তু খুব একটা ভালো নেই। তাই দেখো সকাল থেকে আজ ভিডিও দিতে পারিনি। পরে ভাবলাম এখনও তো এরকম লাগাতার গরম চলতেই থাকবে, তো ততদিনকে আমি ভিডিও দেবো না, তোমাদের সাথে কিছু শেয়ার করব না। কথা মনে করে এই দুপুর 12:30টার মতন বাজে এখন চলে এসেছি তোমাদের কাছে। রান্না বান্না সেরে একেবারে স্নান করে ঘরে ঢুকলাম। আর এখন পকনকে স্নান করানো হয়ে গেছে, পকন এখন পড়তে বসেছে। সকাল থেকে বই নিয়ে বসে রইলো, কিন্তু একটা অক্ষরও লিখলো না। তো দেখি দেখলে কিরকম চিৎকারটা করলো। এখন না খুব মেজাজ নিয়ে কথা বলছে। যাই হোক, ও লিখুক, আমি ততক্ষণ ভাতের ব্যবস্থা করি, মানে খাবার দাবার বাড়ি আর কি। আজ না বেশি কিছু রান্না করিনি, খুব হালকা পাতলা রান্না করেছি। আজকে ডিম এনেছে, তো তখন বললাম এত গরমে ডিমের তরকারি খুব একটা ভালো লাগবে না, আর অনেক মশলাপাতির ব্যাপার আছে, এই গরমে না খাওয়াই উচিত। তাই ডাল করলাম, পুঁই শাক করলাম, আর আলু ভেজেছিলাম। কখন আলু ভাজা খেতে খুব ভালোবাসে। আর এই দেখো আগে থেকেই লেবু আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই পেঁয়াজ কুচি দিয়ে ডিমের অমলেট করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ডিমের অমলেটটা করে আসছি। এই দেখো হয়ে গেছে আমার ডিমের অমলেট করা। পকনকে খাইয়ে তারপর আমি খাবো। তো পকনকে খাওয়ানো হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছিলাম। ওর পাপা দেখো বেরিয়ে গেল কাজের উদ্দেশ্যে, আর আমি টুকটুক করতে করতে চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। বাড়িতে এসে দেখি মা ঘেমে স্নান করে গেছে, মানে যেখানে রান্না করে সেই জায়গাটা আপডাল পড়ে গেছে। আসলে পাশে যে বাড়িটা, জানালাটা ওপাশে হয়ে গেছে, তো হাওয়া পাস হওয়ার কোনো জায়গা নেই। তো মাকে দেখে না খুব খারাপ লাগছিলো, তাই একটু রান্নার কাজে হেল্প করে দিচ্ছিলাম। মায়ের রান্না করতে একটু দেরি হয়, একটু লেটে রান্নাটা বসায়, আর আমাদের বাড়ির রান্নাটা আবার একটু সকাল সকাল করতে হয়। তো যাই হোক, পকনকে দেখো আমার বাবা স্নান করিয়ে দিল আরেকবার, মানে মাথায় জল দেয়নি, গায়ে জল ঢেলে দিয়েছে। এত গলায় ঘামাচি হয়েছে, মানে হাতে দিতে দিচ্ছে না, মানে বলছে খালি ব্যথা করছে ব্যথা করছে। তো দেখো আমাদের বাড়ি এখনও কাঠের উনুনে রান্না করে। আসলে ভাতটা বাইরে করে নেয়, আর বাদবাকি তরকারি ফরকারি যা হয় সেটা ঘরে গ্যাসে করে। কাঠ আছে, নষ্ট কেন করবে, তাতে রান্না করেই ফুরাক নয়, এই ভেবেই করা। আসলে বাংলাদেশি মানুষ। আর এখন তো গ্যাসের জামানা, এখন কাঠের রান্না করার কথা সব ভুলেই গেছে। তো এটুকু না করলে বাঙালি, মানে বাঙাল আর কি, সেই জিনিসটুকু ফিল করা যাবে না। তো দেখো আমাদের বাড়িতে একটা বড় গাছ আছে, এত হাওয়া কি বলবো বন্ধুরা। মানে বিকেলের দিকে আমাদের পাড়ায় কয়েকজন এসে আমাদের বাড়িতে বসে থাকে, প্রচুর হাওয়া প্রচুর হাওয়া, যার জন্য আমাদের বাড়িটা একটু ঠান্ডা। আর সেই কারণেই পকনকে ওই বাড়িতে দুপুরবেলাটা ঘুম পাড়াতে পাঠাই। আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে কোনো গাছ নেই, তো বাড়িতে খুব গরম হয় বাড়িতে, মানে ঘরের ভেতর দিনের বেলা ঢোকাই যায় না। আবার সন্ধে হতে না হতেই যেন ঠান্ডা হয়ে যায়। দেখো অনেক দিনের গাছ, কিন্তু এটা কতটা মোটা দেখেছো। এটির নাম আমার ঠিক জানা নেই, তাই বলতে পারলাম না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, চলে আসবো নেক্সট আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, বাই।